হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন বাড়িটা তোমাদের একদিন ঘুরে দেখাবো। আর চলো নতুন বাড়ির কাজগুলো তোমাদের দেখাই। এদিকে আমি সর্বপ্রথম আমার ঘর দুয়ার উঠোন সব পরিষ্কার করছিলাম। আর উঠোন যেহেতু অনেক বড়, তাই উঠোন সত্যি অনেকটা টাইম লেগে যায়। এইদিকে সুরে সুরে আমি এক জায়গায় রাখছিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম রান্নার কাজ করতে। এদিকে বনু আমাকে সারাদিন অনেক হেল্প করে, মানে পুরোটাই ওই করে দেয় এরকমটা আর কি। এ তারপর আমি ভগবান, খাচ্ছিলাম, কতগুলো রান্না নিয়ে বান্না শেষে বসছে। খাওয়ার সময় দেখো তোমাদের দাদাভাই কি ডিস্টার্ব করছিল, মানে খাওয়া এতগুলো হবেন খেতেই নাকি? দিচ্ছিল না। কি ভাব মারে। খাওয়া দাওয়া শেষে আমি গেলাম একটু ঘরে, যেহেতু আজকে লোকজন আসবে। গিয়ে দেখি ঘর আবারও নোংরা হয়ে গেছে। আর ঘরে আমার জামা কাপড় দিয়ে ভর্তি, তার কারণ বাইরে নাড়া মানা, তাই ঘরের মধ্যেই সব জামা কাপড় দিয়ে ভর্তি, একদম আগোছালো। আর এইদিকে সব পরিষ্কার করছিলাম, বাড়িতে লোকজন আসবে বলে। আর তোমাদের দাদাভাই আমাকে কিছু জামা কাপড় বের করে দিয়েছিল যে ধুয়ে দাও। এখন নিয়ে দেখি কালকে যেগুলো ধুয়েছি সেগুলোই আবার বের করে দিয়েছে। আগে যেহেতু দেখিনি, কারণ জামা কাপড়গুলো এসে একদম রেখে দিয়েছে এখানে ভেজা জায়গায়। তাই আমি একটু কথাও শোনাচ্ছিলাম, কেন তুমি ভেজা জামাকাপড়গুলো দিলে, মানে বিনা পয়সায় চাকর পেয়ে গেছো সেই কারণে তো খাটাচ্ছ, এরকমভাবে বলছিলাম। আর বরের সঙ্গে আমি সবসময় এভাবে কথা বলি, মানে একটু হাসি মজাকেই। তোমাদের দাদা ভাইও কিছু মনে করে না, আর ও যদি আমাকে কিছু বলে আমি সেরকম কিছু মনে করি না। এদিকে আমি জামাকাপড় ধুচ্ছিলাম, তোমাদের দাদা ভাই ভিডিও করছিল, আমি সেটা বুঝিনি। কারণ ও কীভাবে কখন কি ভিডিও করছে আমি সেটাও নিজেও জানি না, কারণ একটা ভিডিও এখন আমি নিজে করি না। Hi guys. Hi guys. Welcome. To. Welcome to. তো শেষ। ওয়েলকাম টু দ্য শেষ বলনি কাকা। Welcome to. What? কোটি আবার ক চকু দিম ক আইসক্রিম দেব। আচ্ছা আইসক্রিম দিমু। ওয়েলকাম টু দোকানের আইসক্রিম। আগে সত্য পূরণ করো তারপরে। আগে এদিক ক তারপর দিম ক। হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমি ভালো আছি। মুই ভালো আছি। চুপ কর। কই যে এদিক ক ক মানসি ভালো আছো? মানসি ভালো আছো? মুই ভালো আছি। মুই ভালো আছি। মুই ভালো আছো? তোমরা কি দিয়ে খাইছেন? তোমরা কি দিয়ে খাবেন? এত জোরে কোয়া লাগবো না, আস্তে করলেই শুনবো। বলো যে ক মুই চিকেন দিয়ে খাইছাম। মুই চিকেন দিয়ে খাইছাম। চিকেন কাও তো না দেন। চিকেন কাও তো না দেন। একবার স্ট্যান্ডার্ড ভাষা কব, একবার রাজু। প্রথম তাই গো তো রিয়ান, প্রথম তাই গো। হাই গাইস, সেই প্রথম তাই গো। হাই গাইস। প্রথম তাই গো। কব না গো, বাদ দাও। কাকা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমার চ্যানেলের নাম কি? তোমার চ্যানেলের নাম কি? তোমার চ্যানেলের নাম কি? বর্তমান চ্যানেল। বর্তমান চ্যানেল। বর্তমান চ্যানেল। ও সবাই সাবস্ক্রাইব করে দাও, সবাই লাইক করে দাও। কোয়া হয় না তো সবাই 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 সাবস্ক্রাইব করো। ক ক সবাই লাইক করো, লাইক করো। করি না কত কত তো লাইক করো। ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল, সেটা ক্যাপচার না করলে বুঝতেই পারতাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এদিকে বাবা গেছে স্নান করতে, মানে আমার শ্বশুরমশাই, সেই কারণে খেতে দেব, তাই বাবার জন্য জায়গা করছিলাম, একটু সরিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর বাবাকে খেতে দেওয়ার পর দেখলাম তোমাদের দাদা ভাই দিঘি থেকে মাছ ধরে নিয়ে আসলো,
তো তাই আমি মাছগুলো, আমাদের নিজের দিকেরই মাছগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম। আর একদম মাছগুলো তোমাদের দেখিয়ে দিই একটু। মাছ ছিল এখানে, আমরা 5 জন মানুষ, আর এখানে হলো 6টা মাছ মানে এনেছিল। আর ছোটো মাছ কেন এনেছে সেটা বলে দিই, কারণ যেন একটাও যেন না থাকে পরের দিন। এটা যেহেতু রাত্রে বানাবো, বিকেলবেলা হয়ে গেছে, এখন তো আর বানানো যাবে না। কালকে যেহেতু নিরামিষ, কারণ পূর্ণিমা, সেই কারণে যেন না থাকে। তারপর সন্ধ্যাবেলা আমরা বানাতে শুরু করলাম। কীর্তন যাব, বাবা আগেই চলে গেছে, সেই কারণে আমরা ফটাফট দুজনে মিলে রান্না করছিলাম। বুনু মানে আমার ননদ সবাইকে দিচ্ছিল, আর আমি এদিকে সবজিটা মানে সর্ষে দিয়ে আমি মাছটা করছি। কেমন হলো না হলো সেটা রিভিউটা আমি পরে বলে দেব। এইদিকে ও মানে আমার বুনু ননদ, সে সবাইকে আস্তা দিচ্ছিল, এদিকে দেখাচ্ছিল তোমাদের দাদাভাই ভিডিও করছিল তোমার দাদাভাই। আর এদিকে চলো সবজিটাও দেখিয়ে দিই তোমাদের। সবজিটা আমি একটা প্লেটে মানে থালাতে নামিয়েছি, যেন পুরোটা ভালোভাবে দেখা যায়। সর্ষে দিয়ে বানিয়েছি, কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও। আর টেস্ট করা হলে আমার বাড়ি চলে এসে আমি বানিয়ে খাওয়াবো। তারপর আমরা কীর্তন যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ওর জন্য সাজতেছি। আয়না একটা আছে, আরো একটা আয়না লাগাই, দেখো ডবল আয়না লাগে। ড্রেসিং টেবিলের একটা আয়না বড় আছে, আর ছোট আয়না তো মুখ দেখা লাগে। যারা মেয়ে তারা জানে সাজতে গেলে কত কি লাগে। কথাটা ঠিক কি না মেয়েরা কমেন্ট করে জানিও, সাজতে গেলে কত কি না লাগে, তাই না? তারপর আমার ভাসুর তিনি একটা কেক নিয়ে চলে এলো, ফ্রুট কেক। আর ক্রিম কেকটা আনতে আমরাই মানা করলাম, কারণ ক্রিম কেকটা অতটাও ভালো লাগে না এখন, তাই এটাই আনলো। আর বুনু মানে আমার ননদ কেটে কুটে নিয়ে আসলো, সবাইকে দিচ্ছিল, তাই ভাবলাম আগে একটা ক্যাপচার করে নিই, তারপর সবাইকে দিই। তো এদিকে আমাকে রেডিও হতে হতো। ফার্স্ট আমি একটা অন্য শাড়ি পরেছিলাম, ওটাকে একদম মানে উড়ো উড়ো লাগছিল, এমন লাগছিল মানে বিয়ে হয়ে যাচ্ছে। পরে আবার খুলে রেখে দিলাম, আর অন্য একটা পরে নিলাম। তারপর বুনু এসে আমার মুখের মধ্যে পুরো কেকটা ঢুকিয়ে দিয়েছে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম খাবে নাকি নাও। তারপর কীর্তন থেকে অনেকগুলো নিয়ে এসেছি ফুচকা, কারণ সবাই খাবে, সেই কারণে আমি একটা প্লেটে সবগুলো নামিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাবা বলছিল আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমি শুয়ে পড়বো। যেহেতু বাবা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায়, আজকে যেহেতু 10টা পার হয়ে গেছে, সেই কারণে আরও অসুবিধা হবে, সেই কারণে আমি এগুলো নামিয়ে দিয়েই ফট করে চলে গেছি। আর এখানেই শেষ করছি আমার ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।